ইডির হাতে গ্রেফতার হতে পারেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। সমাজ মাধ্যমে এমনটাই দাবি করেছেন আপের দুই মন্ত্রী এবং মুখপাত্র। এবং বৃহস্পতিবার সকাল থেকে দিল্লিতে তৎপরতা তুঙ্গে অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনমুখী সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে নিরাপত্তাও বাড়ানো হয়েছে। এবং যেমনটা দাবি করেছেন আপের দুই মন্ত্রী যে অরবিন্দ কেজরিওয়াল গ্রেফতার হতে পারেন। আপনারা জানেন গতকালই ইডির তলব এড়িয়েছেন, ইডির হাজিরা এড়িয়েছেন অরবিন্দ কেজরিওয়াল এবং এই নিয়ে তৃতীয়বারের জন্য ইডির হাজিরা এড়িয়েছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়াল ইডির হাতে গ্রেফতার হতে পারেন এমনটাই সমাজ মাধ্যমে দাবি করেছেন আপের দুই মন্ত্রী। বৃহস্পতিবার সকাল থেকেই দিল্লিতে তৎপরতা তুঙ্গে। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। দিব্যেন্দুদা, আর কি জানা যাচ্ছে? সত্যি কি গ্রেফতার হতে পারেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল? হ্যাঁ দেখো, গত 3টে নোটিশে অর্থাৎ ইডি তাকে যে সমন করেছিল গত 2রা নভেম্বর গত বছরের 21শে ডিসেম্বর এবং গতকাল অর্থাৎ বুধবার, এই তিন দিন কিন্তু ইডি যে দিল্লির আবগারি দুর্নীতি মামলা, সেই মামলায় কিন্তু অরবিন্দ কেজরিওয়ালকে তলব করেছিল, কিন্তু 3বারের জন্যই কিন্তু যাননি। তার পরিষ্কার বক্তব্য যে এই যে সমন, ইডির সমন, সেটা সম্পূর্ণ বেআইনি, সেটা ইললিগাল। তার কারণ এই যে আবগারি দুর্নীতি মামলা, সেই মামলায় গত বছর এপ্রিল মাসে সিবিআই তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল, অভিযুক্ত হিসাবে নয়, সাক্ষী হিসাবে। তার নামে কোনো অভিযোগ নেই, তাকে সাক্ষী হিসাবে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। তারপরে কেন ইডি তাকে বারবার সমন করছে, এই সমনের কোনো ভিত্তি নেই, সমন সম্পূর্ণ বেআইনি। যে কারণে কিন্তু গতকাল কেজরিওয়াল ইডির সমনে তিনি যাননি। এবং সামনে যেহেতু লোকসভা ভোট এবং আপের মূল যে প্রচার, সেই প্রচারটা করবেন অরবিন্দ কেজরিওয়াল, এবং তিনি আহ্বায়ক, আপের আহ্বায়কও বটে। সুতরাং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আগামী 6 থেকে 8ই জানুয়ারি তার গুজরাটে থাকার কথা, তার প্রচারে থাকার কথা। সেই প্রচার থেকে বাধা দেওয়ার জন্যই নরেন্দ্র মোদী সরকার এজেন্সি দিয়ে তার মুখ বন্ধ করার চেষ্টা করার জন্য, তাকে গ্রেপ্তার করার জন্য এই ধরনের বারবার করে সমন পাঠাচ্ছে। এই অভিযোগ অরবিন্দ কেজরিওয়ালের। এবং অরবিন্দ কেজরিওয়ালের যে দিল্লির যে আপ সরকার, তার একাধিক মন্ত্রী, আপের একাধিক নেতা, তারা কিন্তু আশঙ্কা প্রকাশ করছেন যে অরবিন্দ কেজরিওয়ালকে যে কোনো সময় গ্রেপ্তার করা হতে পারে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে ছবি আমরা দেখছি, যে সকাল থেকেই কিন্তু অরবিন্দ কেজরিওয়ালের যে দিল্লির বাসভবন, সেই বাসভবনের সামনে কিন্তু সিকিউরিটি, নিরাপত্তা যথেষ্ট বাড়ানো হয়েছে। এবং অরবিন্দ কেজরিওয়ালের যে বাসভবনমুখী রাস্তা, সেই একাধিক রাস্তা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। তাহলে কি ইডির তরফে কোনো তৎপরতা চালানো হচ্ছে যাতে করে কেজরিওয়ালকে আবার ডাকা হতে পারে, এবং তাকে যদি ডাকা না হয় তাহলে তাকে গ্রেপ্তার করা হতে পারে, এই আশঙ্কা কিন্তু প্রকাশ করছেন আপের একাধিক নেতা এবং দিল্লির একাধিক মন্ত্রী। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটা হলো যে অরবিন্দ কেজরিওয়াল এর আগেও যখন তাকে ডাকা হয়েছিল 21শে ডিসেম্বর, তিনি তার একটি মেডিটেশনের জন্য তিনি প্রতি বছর তিনি যান। এই মেডিটেশনের জন্য পূর্ব নির্ধারিত কর্মসূচি 10 দিনের কর্মসূচি, তার মধ্যেই তাকে তারপরে ডাকা হয়। এবং এবারও যেহেতু সামনে লোকসভা ভোট এবং একাধিক রাজ্যে তিনি প্রচার করবেন, তিনি প্রচারে যাবেন, সেই প্রচারটাকে বাধা দেওয়ার জন্য আপের কিন্তু একটাই অভিযোগ যে নরেন্দ্র মোদী সরকার কেজরিওয়ালকে ভয় পাচ্ছেন, যে কারণেই কিন্তু তাকে গ্রেপ্তার করা হতে পারে। একেবারেই ধন্যবাদ তোমাকে দিব্যেন্দুদা। আপনাদের আবারও জানিয়ে রাখি, দিল্লিতে ইতিমধ্যেই বাড়ানো হয়েছে তৎপরতা। সকাল থেকেই দিল্লিতে তৎপরতা তুঙ্গে। অরবিন্দ কেজরিওয়ালের যে বাসভবনমুখী সমস্ত রাস্তা বন্ধ করা হয়েছে। এবং তার পাশাপাশি যেমনটা আপের মন্ত্রীরা এবং দাবি করছেন যে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করতে পারে ইডি।